আসসালামু আলাইকুম। আমরা এখন বড়ই মাখাবো। আপনারা সবাই দেখতে থাকুন কিভাবে মাখাই। বড়ই পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমরা বাটা শুরু করব। বড়ই বাটার আগে মশলাগুলো বেটে নিব। আমরা এখন মরিচ, জিরা শিলপাটায় বেটে নিব। আমি শিলপাটায় তেমন একটা বাটতে পারি না, তবুও চেষ্টা করতেছি কিভাবে বাটা যায়। ব্লেন্ডারে বাটতেই বেশি পছন্দ করি, কিন্তু যেহেতু আমি ছাদের উপর আছি, এখানে ব্লেন্ডার ব্যবহার করা সম্ভব না, যেহেতু এখানে কারেন্টের ব্যবস্থা নাই। এখন ধনিয়া পাতা, সরিষা বেটে নিব। আগে কখনো বড়ই মাখাইনি, এই আমি প্রথম বড়ই মাখাচ্ছি। কেমন হবে জানি না, তারপরে মাখাই, খেয়ে দেখতে হবে, দেখি কেমন হয়। নিজের মাখানো আসলে ভালো না হইলেও ভালো বলতে হয়। আমার বড়ই মাখা খাওয়ার জন্য সবাই বসে আছে। সব মশলা বাটা কমপ্লিট। সব মশলা এক জায়গায় রেখে দিলাম, এবার বড়ই বাটতে হবে। এইভাবে সবগুলা বড়ই একসঙ্গে বাটা যায় না, তাই একটা একটা করে নিয়ে বাটতেছি। সবগুলো বড়ই বাটা হয়ে গেছে, এখন মশলা দিয়ে বড়ই মাখাবো। মশলার ভিতরে বড়ই বাটা নিয়ে নিলাম, এখন আমি মাখানো শুরু করব। তবে হ্যাঁ, আমি কিন্তু মাটির পাত্রে মাখাচ্ছি। আমি একটু স্বাদের জন্য লেবু দিব। সব কিছু কমপ্লিট, এখন বড়ই মাখাবো। আমি ভাঙা পাত্রে মাখাচ্ছি, কেউ কিছু মনে করবেন না। আসলে আনতে যেই ভেঙে গেছে, কারণ আম্মু কি বলবে জানি না, তারপরেও একটু ভয় ভয় লাগতেছে। তারপরেও যাক, মাখানো হয়ে গেছে। মাখানোর পর বড়ইর কালারটা অনেক সুন্দর লাগতেছে। এখন খেয়ে দেখি কতটা মজা হয়েছে। আর আপনারা যদি খেতে চান কমেন্ট করেন।